হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে হলো হোলি ফাইনাল। চেরি আমাকে সকাল থেকে পাগল করে দিয়েছে। এখন দেখো গান স্টার্ট হয়ে গেছে। হ্যাপি হোলি। হ্যাঁ, দেখাচ্ছি। ওই মৌমাছি ঢুকে গেছে। ওই 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 হাই খুব বাজে। বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। কোথায় গেল? বেরিয়েছে বাইরে। তো আজকের ব্লগটা বেশিরভাগই ভয়েস ওভার দেওয়া থাকবে, কারণ গান স্টার্ট হয়ে গেছে এখানে। আর আমি চাই না যে কপিরাইট স্ট্রাইক আসুক, তো বেশিরভাগটাই ভয়েস ওভারই থাকছে। আর আমি অ্যাকচুয়ালি বাইরে দেখতে গেছিলাম যে স্টার্ট হয়েছে কি না। আর সত্যি কথা বলতে টাইমের আগে সবাই হোলি খেলা স্টার্ট করে দিয়েছে। তো এরপর আমরা যাব নিচে। দেখো সব বাচ্চারা নেমেও পড়েছে। এখানে জল ভর্তি করে কালার গুলে দিয়েছে। ওখানে একটা ছোট্ট জায়গা আছে যে এই প্রত্যেকটা ক্লিপিংসে আমার প্রচুর কথাবার্তা এটা আছে। একটা আর চেরিরও কথাবার্তা আছে। এটা কি আর করবো, এটা আমি পড়বো, এটা আমি গান চলছে, কপিরাইট ক্লেম চেরিটা আসবে। চেরিটা ভেতরে আর আছে। যে গানগুলো চলছে সেগুলো খুবই পপুলার গান। বুঝতেই পারছো যে হোলিতে বেসিক্যালি যে গানগুলো চলে সেগুলোই চলছিল। তো যাই হোক, এখানে চেরির আর পিহুর জামাটা বের করছিল সুকান্ত। আর এই যে এখানে আমি দেখাচ্ছিলাম, এখানে সোয়েটারগুলো সব ঢুকিয়ে ফেলেছি, কিন্তু এখনও পর্যন্ত গোছানো হয়নি। তো এই যে জামাগুলো দেখাচ্ছে, এই জামাটা দেখো আমি বানিয়েছি, কি সুন্দর লাগছে না? খুব কিউট লাগছে। আমি ফার্স্ট টাইম কোনো জামাতে অ্যাপ্লিক করেছি, সরি অ্যাপ্লিক না, ফ্যাব্রিক কালার করেছি। আর এইটা আমি ভাবছি রেডি? সুকান্ত রেডি হয়ে গেছে। কি লাগাচ্ছ? সানস্ক্রিন। তুমি আমার শর্টস দেখোনি? না, আমার শর্টসে কি বলেছি, টিপস দিয়েছি কিছু। কি সানস্ক্রিন লাগাতে নেই? লাগাতে হবে, তার আগে অয়েল লাগাতে হবে। তো এবারে চেরিকেও এখানে রেডি করে দিয়েছি। চেরি রেডি হয়ে গেছে, বাট ওর চুলটা বাঁধা বাকি আছে, আর ওকে একটু অয়েল লাগিয়ে দেবো, তাহলেই ডান। এবারে আমিও একটু রেডি হচ্ছি। অ্যাজ ইউজুয়াল এরকমভাবেই ছিলাম ঘরে, তো একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি। এর আগে আর একটু লাগিয়েছিলাম, বাট আমার এখন একটু কম লাগছে, তাই আর একটু বেশি করে আমি তো লাগাবো। এত বাইরে প্রচণ্ড রোদ আছে। খেলবো না। আর মেকআপ বলতে সেরকম কিছু করবো না। কথা এখানে বলছিলাম, ওখানে বললাম না পেছনে গান চলছে, তাই আমি ভয়েস দিচ্ছি, কিছু মনে করো না। আমি এই যে লিপস্টিক, রেড লিপস্টিক দিয়েছি। চেরিটা পুড়ে যাবে। এটা খুবই মিষ্টি একটা রেড কালার, যেটা পুরো লুকটাকে না একদম ব্রাইট করে দেয়। গান হচ্ছে তাই আমি গান ম্যাচ করে দিলাম, করে দিলাম নাচানাচি করে। এবার একটু কাজল ব্যাস, আর কিছু লাগে না অ্যাকচুয়ালি। এই রেড লিপস্টিক পরলে আর কিছু দরকারই পড়ে না। চুলটা আমি বেঁধে নেবো। আমি চুলগুলো খুব একটা যাই না, হয় বান করি না হলে এরকম করে নিই। তো আজকে এরকমই করেছিলাম, বাট দেখো বাচ্চারা এখন রেডি হয়ে গেছে। এটাই হয় একটাই জিনিস, রেডি হলে এরকম হয়ে যায়। তো আমি রেডি হয়ে গেছি। এবার চেরিকে একটু অয়েল লাগিয়ে দিচ্ছি, নারকেল তেল লাগিয়ে দিচ্ছি। আর ওর চুলটা একটু ঢিলে হয়ে গেছিলো, চুলটা আর একটু ভালোভাবে বেঁধে দিলাম। এই যে বেঁধে দিলাম। এরপর আমরা প্রথমে ঠাকুরকে আবির ছোঁয়ালাম। এই যে চেরি এসেছে, কি করছি দেখছে, ওর একটু বেশি অয়েল লাগিয়ে ফেলেছি, সেই জন্য বলছে তো এখন না চিটচিট করছে, একটু টাইম লাগে অ্যাবজর্ব হতে। তো এই যে প্রথমে গপুকে, তারপরে সব ঠাকুরকে লাগানো হয়েছে। আমি করলাম। এখানে এই হোলি আর দিওয়ালি, ছট পূজা এগুলো সব খুব বড় করে পালন করা হয়। তো অ্যাজ ইউজুয়াল এখানে হোলিটাও এবারে খুব ধুমধাম করে মানানো হচ্ছে। তো আমি পুজো করে নিয়েছি। এবারে ঘরে প্রথমে বড়দেরকে দেওয়া হয়, তো এখন এবছর বড় বলতে কেউই নেই। তো প্রথমে বাবাকে দিলাম, তারপর হাজব্যান্ডকে দিলাম। আগের বছর আমার শ্বশুর শাশুড়ি, মাসি শাশুড়ি সবাই এসেছিলেন। এবছর কেউই নেই, কি করা যাবে। এবারে এই যে চেরিকে লাগিয়ে দিলাম। পিহু তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল। বাই দ্য ওয়ে এখনও অবধি পিহুকে তোমরা দেখোনি, মানে দেখায়নি। আর পিহু এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠে আমি ওকে নিয়ে যাব। এরপর জাস্ট আমরা একটু ফটো সেশন করলাম। ফটো তোলাটা মাস্ট হয়ে যায়, কারণ এই ছোটো ছোটো দিনগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়ে যায় লাইফে, যখন ফ্যামিলি বড় হতে স্টার্ট করে। ঠিক আছে, বাট এবারে কি করা যাবে। এবারে আমার শ্বশুর শাশুড়িরাও নেই এখানে এবছর। কিছুদিন পরে আবার আমরা যাব।
তো এবার চেরি ওর বাবাকে পায়ে দিল, তারপর আমাকে দেবে। ও প্রণাম করবে না একদম পায়ে লাগাবে, খুঁজে উঠতে পারছে না। তো যাই হোক, ও বলছে না শেষ হয়ে গেছে তো আর একটু দাও। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হয়ে যায় না, মানে অদ্ভুত লাগে এই জিনিসগুলো নিজেরা এরকমভাবে করে। মানে চেরি খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে যেন। তো যাই হোক, এই আবিরগুলোকে আমি কেটে নিয়ে দুটো আলাদা 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 পলিথিনে আমি করে দিচ্ছি, যাতে সুকান্তর হাতে একটা থাকে, আমার হাতেও মাঝে মাঝে থাকে, যাতে কেউ যদি দ্বিতীয় টিকাও লাগাতে আসে তাও আমি একটু লাগাতে পারি তাকে। যদিও পিউ আমার কোলে থাকবে, মেবি হয়তো কেউ লাগাবে না অতটা, বাট থিঙ্ক ইজ দ্যাট কি এটা তো আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, তো বলেই দিচ্ছি আগের থেকে। আমাকে অনেকেই অনেকটা করে লাগিয়ে দিয়েছিল। মানে কিছু কিছু মানুষ হয় যে তারা দেখে ছোট্ট বাচ্চা আছে কোলে, তা সত্ত্বেও অনেকটা লাগিয়ে দেয়। একটা টিকা লাগালেও হয়ে যেত, বাট এনিওয়েজ কিছু করার নেই। এই যে চেরি ওর পিচকারিটা দেখাচ্ছে, এখনকার দিনে বাচ্চাদের পিচকারিগুলো কত রকমের হয়ে গেছে। তাই যে পিহু উঠে গেছিলো, তারপর পিহুকে রেডি করে আমরা সবাই মিলে নিচে যাচ্ছি। নিচে বীভৎস রোদ উঠেছে আজকে। আর এই যে চেরি পুরো রেডি আমরা নিচে যাওয়ার জন্য। আর সুকান্ত বলছে দেখবে যাতে ওকে না লাগায় কেউ। আমি বললাম হ্যাঁ, আমি অবশ্যই ওকে কাউকে লাগাতে দেবো না। তো এই যে আমরা নিচে চলে এসেছি। এটা হচ্ছে পাইপ লাইন একটা লাগিয়েছে যাতে রেন ডান্স হবে। তো খুব ইচ্ছে ছিল, বাট কিছু করার নেই, করতে পারবো না এবারে। তো এই যে কড়া রোদটা কড়া হোক খুবই ভালো, বাট আজকে খুব গরমও লাগছিল। তাই পিহু ওই যে টেন্টে আমি গিয়ে বসেছিলাম, তাই পিহু বেশিক্ষণ আমার সঙ্গে থাকতে চাইছিল না, প্রচণ্ড ক্র্যাঙ্কি হয়েছিল। ও অত ক্র্যাঙ্কি হয় না, আমি এমনিতেও দেখছিলাম যে খুব ঘেমে যাচ্ছিলো। আর এই যে যেতে যেতে আমাকে এই ফটোগ্রাফারটা এসে ধরেছে যে ফটো তোলার জন্য। তো এবারে সবাই মিলে একটু আধটু হোলি খেলা হলো। তা আমি একটু আধটু খেলে জাস্ট ব্রেকফাস্টটা করে চলে এসেছিলাম। চেরি তার বন্ধুদের সঙ্গে খেলছে, আর সুকান্ত তার কলিগদের সঙ্গেও একটু আধটু খেলেছে। এবারে অনেকেই দেখছি ছুটিতে চলে গেছে। এই যে দেখো, আমাকে অনেকেই অনেকটা করে লাগিয়ে দিয়েছে। আর পিহু দেখছে এদিক ওদিক কী হচ্ছে। আমি ওকে তাও একটা ব্ল্যাঙ্কেট দিয়েই ইয়ে করে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, যাতে ওর গায়ে একটুও না লাগে, বাট একটু আধটু তো লেগেই যাচ্ছে। আর এই যে ব্রেকফাস্ট নিয়ে এসে সবাই বসছি। এবারের ব্রেকফাস্টে সেরকম কিছু ছিল না, মানে দই বড়া এগুলো আগের বছর ছিল, দই বড়া জিলিপি এগুলো আগের বছর ছিল, বাট এবছর ছিল না। আর এই যে মিক্সচারটা খাচ্ছি, খুব একটা টেস্ট আমার লাগেনি এবছর। গুজিয়া, ফ্রেঞ্চ ফ্রাইজ আর বাঁধাকপির পকোড়া বানিয়েছিল, বাট খুব ভালো ছিল, ওটা টেস্টি ছিল। তো চেরিও খেতে পারছিলো, ঝাল ছিল না এখানে। তো আমাদের খেলা হয়ে গেলে চলে এসেছি আমি, কারণ নিচে বিভৎস গরম লাগছিল। ওই জাস্ট ব্রেকফাস্টটা করে চলে এসেছি। ঠিক আছে, এবার আমি ক্লিন হয়ে যাই তারপর।